আমার পাশের এই ছবিটি দিয়ে একজন ক্যাপশনে লিখলো যে এরকম মানুষদের রিকশায় না উঠে তাদেরকে পারলে একটু সহায়তা করেন। দর্শক আসসালামু আলাইকুম, দেশ 1024-এ আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যে ছবিটি দেখেছেন এই ছবিটি কিন্তু আজকের বা এবছরের না, এই ছবিটি অনেক পুরনো একটা ছবি, যেখানে একজন বয়োবৃদ্ধ লোক তিনি রিকশা চালাচ্ছেন। তো এটা দেখে অনেকেরই সিম্প্যাথি হয়েছে, সিম্প্যাথির কারণে তিনি কেউ একজন ছবি তুলেছেন এবং সেটা আপলোড করেছেন। পরবর্তীতে এই ছবিটা আবার ভাইরাল হয়। সম্প্রতি দু একদিনের মধ্যে ছবিটা অনেকে আপলোড করেন এবং সেখানে এরকম কমেন্টস করেন যে রোদের মধ্যে অনেক কষ্ট করে এই মানুষটা তিনি রিকশা চালাচ্ছেন, তো তার রিকশায় না চড়ে তাকে পারলে সাহায্য করুন, তার অন্ন জোগানোর সহায়তা করুন। তো দর্শক, এখানে অনেকে কমেন্টস করেছেন যে এই বৃদ্ধ লোকের কোনো ফোন নাম্বার, কোন লোকেশন আছে কিনা যেখানে গেলে তাকে পাওয়া যাবে। আমার প্রশ্ন হলো স্পেসিফিকলি এই লোকটাই কেন? আরও তো লোক আছে, আপনি আপনার বাসা থেকে অফিস থেকে বের হন, রাস্তায় এরকম লোকের অভাব নেই, তাদেরকে আপনি সহায়তা করতে পারেন। অন্তত একটা মানুষের দায়িত্ব যদি আপনি নিতে পারেন তাহলে একটা মানুষের দুঃখ তো লাঘব হবে। তো দর্শক, আমাদের হয় কি যে জিনিসটা ভাইরাল আমরা সেটার পেছনে ছুটি। যে মানুষটা ভাইরাল হয়েছে, বয়স্ক যে চাচা রিক্সা চালক, তাকে সহায়তা করলে আপনার সওয়াব যা হবে, আপনি অন্য একটা রিক্সাওয়ালাকে সাহায্য করলে সওয়াব তাই হবে। আমরা ভাইরালের পিছনে না দৌড়িয়ে আমরা আমাদের উচিত সুন্দরভাবে আমাদের আশপাশে যারা আছেন, অনেকে দেখবেন যে অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কিন্তু তার পরিবারের অনেক সদস্যের অবস্থাই ভালো না। সো এরকম লোক অনেকেই আছেন, তাদেরকেও বলবো আপনারা আগে পরিবারে মনোযোগ দেন। পরিবারের যদি কোনো মানুষ থাকে যে কিনা খুব খারাপ অবস্থায় আছে, অনেক নিচু অবস্থায় আছে, কিন্তু আপনি খুব ভালো অবস্থায় আছেন এবং আপনি চাইলে পারেন তাকে সাহায্য করতে, অবশ্যই আপনার পরিবারের যে মানুষটা আছে বা আত্মীয় স্বজন আছে তার পাশে দাঁড়ান, এরপর আপনি জনসেবায় রাস্তায় নামেন। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে যে রাস্তায় জনসেবা করছেন, তার পরিবারের অনেক সদস্যের অবস্থায় ভালো না। তো আমাদের উচিত আমাদের নিজেদের সংশোধন করে মানবিক কাজগুলো সম্পন্ন করা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেশ 1024-এর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।